Hello, friends. Good evening. Hope you all are fine today as well. আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ইংলিশ আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেলটি বেশ ইন্টারেস্টিং। সো আর্টিকেলটি বলছে হোয়াট ইজ ফ্রেনিমিস। অ্যাকচুয়ালি ফ্রেনিমিস একটি নতুন শব্দ বলা যেতে পারে। অনেকে হয়তো শুনে থাকবেন। ফ্রেনিমিস ওয়ার্ডটা কিন্তু ডিকশনারিতে নেই। ফ্রেনিমিস ওয়ার্ডটা দুটি ওয়ার্ড থেকে এসেছে, ফ্রেন্ড প্লাস এনিমিজ, দুটো মিলে হয়েছে ফ্রেনিমিজ। ফ্রেন্ড মানে বন্ধু আর এনিমিজ মানে শত্রু। তো বন্ধু প্লাস শত্রু, ফ্রেন্ড প্লাস এনিমিজ মিলে হয়েছে ফ্রেনিমিজ। তো ফ্রেনিমিজ ব্যাপারটা অ্যাকচুয়ালি কী? ফ্রেনিমিজ ব্যাপারটা হলো বন্ধু বেশে শত্রু বলা যেতে পারে। মানে ফ্রেনিমিস হলো এক ধরনের মানুষ যারা ফ্রেন্ডের মতো আমাদের সাথে মেলামেশা করে, ব্যবহার করে, আবার পেছনে এনিমিস বা শত্রুর মতন আচরণ করে। সেই ধরনের লোকেদেরকে ফ্রেনিমিস বলা হচ্ছে। তো বলছে হোয়াট ইজ ফ্রেনিমিস, ফ্রেনিমিস কী, অ্যান্ড হাউ টু রেকগনাইজ ফ্রেনিমিস, ফ্রেনিমিস লোকেদেরকে কিভাবে চিনবো আমরা, হাউ টু রেকগনাইজ দেম, ফ্রেনিমিস যে সমস্ত লোক তাদেরকে কিভাবে চেনা যাবে, অ্যান্ড এবং হাউ টু প্রোটেক্ট ইয়র সেলফ, এবং নিজেকে কিভাবে রক্ষা করতে হবে তাদের থেকে, সেই সমস্ত লোকেদের থেকে। তো ফ্রেনিমিসটা এসেছে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস প্লাস এনিমিস দুটো মিলে হয়েছে ফ্রেনিমিস। তো দেখি আর্টিকেলটি কী বলছে। বলছে আওয়ার রিলেশনশিপস, আমাদের সম্পর্কগুলি আর নট দ্য সেম, একই নয়, উইথ এভরিওয়ান, প্রত্যেকের সাথে, মানে প্রত্যেকের সাথে আমাদের সম্পর্ক কিন্তু একই রকম নয়। সাম রিলেশনশিপস, কিছু সম্পর্ক, মেক আস ফিল হ্যাপি, আমাদেরকে খুশি করে, অ্যান্ড এবং সিকিওর, এবং নিরাপদ করে আর কি। কিছু সম্পর্ক রয়েছে যারা আমাদেরকে হ্যাপি এবং সিকিওর, নিরাপদ অনুভব করায়। হোয়ারঅ্যাজ সাম রিলেশনশিপস, আবার যেমন কিছু রিলেশনশিপস বা কিছু সম্পর্ক কজ কনফিউশন, বিভ্রান্তি সৃষ্টি করে, অ্যান্ড এবং স্ট্রেস ফর আস, এবং আমাদের কাছে চাপ সৃষ্টি করে। কিছু সম্পর্ক যেমন আমাদেরকে হ্যাপি এবং সিকিওর, নিরাপদ করে, তেমনি কিছু রিলেশনশিপস রয়েছে যেগুলি আমাদেরকে কনফিউশন, বিভ্রান্তি এবং চাপ সৃষ্টি করে, স্ট্রেস দেয় আমাদেরকে মানসিকভাবে। তো বলছে দেয়ার আর সাম রিলেশনশিপস, কিছু সম্পর্ক রয়েছে, হুইচ, যেগুলি উই ডোন্ট ইভেন নো, আমরা এমনকি জানি না, হোয়াট দে আর, তারা অ্যাকচুয়ালি কী। মানে কিছু সম্পর্ক থাকে যেগুলোকে অ্যাকচুয়ালি বোঝা যায় না যে তারা আসলে কী, তারা কি বন্ধু না তারা শত্রু, সেটা আসলে ঠিকঠাক বোঝা যায় না। তাই বলছে উই ডোন্ট ইভেন নো হোয়াট দে আর, তারা অ্যাকচুয়ালি কী সেটা আমরা জানি না। সাচ রিলেশনশিপস, এই ধরনের সম্পর্কগুলিকে আর কল্ড, বলা হয়, ফ্রেন্ডস, বন্ধু, বাট, কিন্তু, দেয়ার বিহেভিয়ার, তাদের আচরণ, ইজ লাইক এনিমিস, শত্রুদের মতো। মানে এই ধরনের রিলেশনশিপগুলিকে বলা হচ্ছে বন্ধু বন্ধু, কিন্তু তাদের আচরণ বা বিহেভিয়ার এনিমিস বা শত্রুদের মতো। সাচ রিলেশনশিপস আর কল্ড ফ্রেনিমিস, এই ধরনের সম্পর্কগুলিকে বলা হচ্ছে ফ্রেনিমিস। তাহলে ফ্রেনিমিস ব্যাপারটা বোঝা গেল যে না বন্ধু না শত্রু, দুটোর মাঝামাঝি এক ধরনের লোক যারা কনফিউশন তৈরি করে, আমাদের চাপ সৃষ্টি করে, কখনো বন্ধুর মতো আচরণ করে আবার কখনো শত্রুর মতো আচরণ করে। তো সাচ রিলেশনশিপস, এই ধরনের সম্পর্কগুলিকে বলা হচ্ছে ফ্রেনিমিস। তো ফ্রেনিমিসটা কি? ফ্রেনিমিস হচ্ছে দ্যাট ইজ আ মিক্সচার অফ ফ্রেন্ড অ্যান্ড এনিমি, বন্ধু এবং শত্রুর একটি মিশ্রণ, দ্যাট ইজ আ মিক্সচার অফ ফ্রেন্ড অ্যান্ড এনিমি, বন্ধু এবং শত্রুর মিশ্রণ। সাচ রিলেশনশিপস,
এই ধরনের সম্পর্কগুলি তৈরি করে ডিফিকাল্টিস ফর আস, আমাদের জন্য অসুবিধা তৈরি করে বা অসুবিধা সৃষ্টি করে। দিজ রিলেশনশিপস, এই ধরনের সম্পর্কগুলি সামটাইমস, কখনো কখনো বিকাম সো কমপ্লিকেটেড, এত জটিল হয়ে ওঠে, দ্যাট যে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি না, হাউ টু হ্যান্ডেল ইট, কীভাবে এটাকে সামলাবো, মানে আমরা বুঝে উঠতে পারি না এই ধরনের সম্পর্কগুলিকে। ফ্রেনিমি ইজ অলসো কল্ড, ফ্রেনিমিকে বলা হয় লাভ হেট রিলেশনশিপ, মানে ভালোবাসা আবার ঘৃণা সম্পর্ক, ভালোবাসা ঘৃণার সম্পর্ক, লাভ হেট রিলেশনশিপ বলা হয় ফ্রেনিমিজকে। সাচ রিলেশনশিপস, এই ধরনের রিলেশনশিপসগুলি বা সম্পর্কগুলি নট অনলি হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে শুধুমাত্র নেতিবাচক প্রভাব, নেগেটিভ ইম্প্যাক্ট, নেতিবাচক প্রভাব আছে তাই নয়, বাট অলসো হার্ম, কিন্তু ক্ষতি করে আওয়ার মেন্টাল হেলথ, আমাদের মানসিক স্বাস্থ্যকেও ক্ষতি করে। সাচ রিলেশনশিপস, এই ধরনের সম্পর্কগুলি শুধুমাত্র আমাদের জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট, নেতিবাচক প্রভাব ফেলে তাই নয়, বাট অলসো হার্ম আওয়ার মেন্টাল হেলথ, আমাদের মানসিক স্বাস্থ্যকেও তারা ক্ষতি করে। টুডে, আজ, উই শ্যাল নো, আমরা জানব, হোয়াট আর ফ্রেনিমিস, ফ্রেনিমিস কে বা ফ্রেনিমিস কারা সেটা আমরা জানব। তো বলছে ফ্রেনিমিস আর দ্য পিপল, ফ্রেনিমিস হলো সেই সমস্ত লোক, হু আর ইয়োর ফ্রেন্ডস ফ্রম আউটসাইড, যারা বাইরে থেকে আপনার বন্ধু, বাট কিন্তু ফ্রম ইনসাইড, ভেতর থেকে, দে ট্রাই টু ক্রিয়েট, তারা চেষ্টা করে তৈরি করতে, অবস্ট্যাকলস, বাধা, ইন ইয়োর সাকসেস, তোমার সফলতা, অ্যান্ড হ্যাপিনেস, এবং খুশিতে। সাচ রিলেশনশিপস, এই ধরনের সম্পর্কগুলি ক্যান ক্রিয়েট, তৈরি করতে পারে বা তৈরি করে মেন্টাল স্ট্রেস, মানসিক চাপ, অ্যান্ড ইমোশনাল ইনসিকিউরিটি, এবং আবেগপূর্ণ নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। মানসিকভাবে যেমন চাপ সৃষ্টি করে তেমনি ইমোশনাল বা আবেগপূর্ণভাবে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। হু আর ফ্রেনিমিস, ফ্রেনিমিস কারা? ফ্রেনিমিস আর দোজ পিপল, ফ্রেনিমিস হলো সেই সমস্ত লোক, উইথ হুম, যাদের সাথে আওয়ার রিলেশনশিপ, আমাদের সম্পর্ক, ইজ, হয়, সামটাইমস ভেরি ফ্রেন্ডলি, কখনো কখনো খুব বন্ধুত্বপূর্ণ, অ্যান্ড, এবং সামটাইমস ভেরি স্ট্রেসফুল, এবং কখনো কখনো খুব চাপের, কখনো কখনো খুব বন্ধুত্বও মনে হয়, আবার কখনো কখনো খুব চাপের সম্পর্ক তৈরি হয় সেই সমস্ত লোকেদের সাথে, যাদেরকে ফ্রেনিমিস বলা হচ্ছে। অ্যাট ওয়ান টাইম দে সাপোর্ট আস, একবার তারা আমাদেরকে সাপোর্ট করে বা সমর্থন করে, হেল্প আস, আমাদেরকে সাহায্য করে, অ্যান্ড, এবং মেক আস ফিল হ্যাপি, এবং আমাদেরকে খুশিও করে কখনো কখনো। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, দে হার্ট, তারা আঘাত করে, আওয়ার সেলফ রেসপেক্ট, আমাদের আত্মসম্মানকেও আঘাত করে আবার। ইট ইজ ডিফিকাল্ট টু ট্রাস্ট সাচ রিলেশনশিপস, ইট ইজ ডিফিকাল্ট, এটা খুব কঠিন, টু ট্রাস্ট, বিশ্বাস করা, সাচ রিলেশনশিপস, এই ধরনের সম্পর্কগুলিকে বিশ্বাস করা খুব কঠিন, মানে বাইরে থেকে তারা বন্ধুত্ব, আবার ভেতর থেকে তারা শত্রুর মতো আচরণ করছে, তো এই ধরনের সম্পর্কগুলিকে বিশ্বাস করা খুব টাফ হয় আমাদের কাছে, খুব ডিফিকাল্ট হয়। ফ্রেনিমিস ক্যান বি ফ্রেন্ডস, ফ্রেনিমিস হতে পারে বন্ধু, ফ্যামিলি মেম্বার্স, হতে পারে পরিবারের সদস্য, অর কোওয়ার্কার্স, অথবা সহকর্মী হতে পারে, যেখানে আমরা কাজ করছি সেখানকার সহকর্মী হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, অথবা বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে ফ্রেনিমিস। ইন সাচ আ সিচুয়েশন, এই ধরনের একটি পরিস্থিতিতে, উই ক্যান নট মেনটেন, আমরা বজায় রাখতে পারি না, কমপ্লিট ডিস্ট্যান্স ফ্রম দেম, তাদের থেকে পুরোপুরি দূরত্ব বজায় রাখতে পারি না। এমন সিচুয়েশান হয়ে যায় যে আমরা না তাদের থেকে কমপ্লিটলি দূরে সরে যেতে পারি বা তাদের থেকে পুরোপুরি দূরত্ব মেনটেন করতে পারি,
কেননা তারা বন্ধুর মতো আচরণ করে, আবার কখনো শত্রুর মতো আচরণ করে, তাই তাদেরকে আমরা পুরোপুরি অ্যাভয়েড করতে পারি না বা তাদের থেকে ডিস্ট্যান্স মেনটেন করতে পারি না। ইফ ফ্রেন্ডস আর ক্লোজ, যদি বন্ধু খুব কাছের হয়, দেন তাহলে দেয়ার আর মেনি সাইড এফেক্টস ইন লাইফ, তাহলে আমাদের জীবনে অনেক সাইড এফেক্টস হয়, পার্শ্ব প্রতিক্রিয়া হয়। যদি সেই বন্ধুগুলি আমাদের খুব ক্লোজ হয়, মানে ফ্রেনিমিসদের কথা বলা হচ্ছে, কিন্তু ফ্রেনিমিস টাইপের যে বন্ধু যারা আমাদের খুব ক্লোজ কাছের হয়, তারা কিন্তু আমাদের লাইফে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে, সাইড এফেক্ট সৃষ্টি করে। ফ্রেনিমিস ক্যান কজ মেন্টাল স্ট্রেস, মানসিক চাপ সৃষ্টি করে ফ্রেনিমিস, অ্যান্ড অ্যাংজাইটি, এবং উদ্বেগ তৈরি করে। দিস রিলেশনশিপস, এই ধরনের সম্পর্কগুলি, ক্যান লিড, হতে পারে, টু বিট্রেইল, বিশ্বাসঘাতকতা, মানে এই ধরনের সম্পর্কগুলি কিন্তু বিশ্বাসঘাতকতাও করতে পারে। দিস ক্রিয়েটস, এটি তৈরি করে মেন্টাল ইনসিকিউরিটি, মানসিক নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, অ্যান্ড হেলথ প্রবলেমস, এবং স্বাস্থ্য সমস্যাও তৈরি করে কখনো কখনো। এমনভাবে তারা মানসিক চাপ দেয়, স্ট্রেস তৈরি করে, তো আমরা নিরাপত্তাহীনতায় ভুগি মানসিকভাবে, এবং তার থেকে শরীর খারাপ হয়, হেলথ প্রবলেমস হয়। ফ্রেনিমিস ব্যবহার করে আমাদের সাথে টু ওয়েল সামটাইমস, কখনো কখনো খুব ভালো ব্যবহার করে আমাদের সাথে। ইউ উইল ফিল, তুমি অনুভব করবে, দ্যাট, যে, দেয়ার ইজ নো গ্রেটার ওয়েল উইশার দ্যান হিম, তার চেয়ে কোনো গ্রেটার, বড়, ওয়েল উইশার্স, মানে শুভাকাঙ্ক্ষী আর নেই। কখনো কখনো আমরা এটা অনুভব করি বা মনে করি যে এর চেয়ে বড় ওয়েল উইশার বা শুভাকাঙ্ক্ষী আর কেউ নেই, মানে এই আমার সবচেয়ে ভালো চাই আর কি সব দিক থেকে, এটা আমরা কখনো কখনো ভাবি, অনুভব করি। সামটাইমস, কখনো কখনো, দেয়ার বিহেভিয়ার, তাদের ব্যবহার, উইল পুট ইউ ইন স্ট্রেস, তোমাকে চাপের সৃষ্টি করবে, চাপের মধ্যে ফেলে দেবে তাদের ব্যবহার, তারা এমন ব্যবহার করবে কখনো কখনো। দিস ইমব্যালেন্স, এই ভারসাম্যহীনতা, ক্যান কজ, করতে পারে, অ্যাংজাইটি, উদ্বেগ, অ্যান্ড ডিপ্রেশন, এবং হতাশার সৃষ্টি করতে পারে। অ্যাংজাইটি এবং ডিপ্রেশন, উদ্বেগ এবং হতাশা তৈরি করে। ফ্রেনিমিসরা নেভার গিভ ক্লিয়ার অ্যাডভাইস, কখনো ক্লিয়ার অ্যাডভাইস বা পরামর্শ কিন্তু দেয় না। এবং অলওয়েজ ক্রিয়েট, সর্বদা সৃষ্টি করে, কনফিউজিং সিচুয়েশনস, বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে তারা, কনফিউজিং সিচুয়েশনস তৈরি করে দেয় তারা। না কোনো ভালো পরামর্শ দেবে, আবার কোনো খারাপ পরামর্শও দেবে না, তারা একটা কনফিউশন তৈরি করে দেয় যে কি করবে, হ্যাঁও বলবে না, নাও বলবে না, বিভ্রান্তিকর সিচুয়েশান তৈরি করে ফ্রেনিমিস টাইপের যে লোকগুলি আছে আর কি। ডিউ টু দিস, এই কারণে বা এই জন্য, আওয়ার ব্লাড প্রেশার মে ইনক্রিজ, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। ফ্রেনিমিস অলওয়েজ ফাইন্ড ফল্টস, ফ্রেনিমিস টাইপের যে লোকেরা আছে তারা সর্বদা ফল্ট খোঁজে, দোষ খোঁজে। আন্ডার এস্টিমেট, অবমূল্যায়ন করে, এনি অফ ইয়োর ওয়ার্ক, তোমার যে কোনো কাজকে আন্ডার এস্টিমেট করে, সবসময় অবমূল্যায়ন করে, মানে কোনো ভালো কাজ করলেও সেটাকে তার মধ্যে ফল্ট খুঁজে বের করবে, সেটাকে আন্ডার এস্টিমেট করবে। মেনি টাইমস, অনেক সময়, দে প্লে, তারা খেলা করে, মেন্টাল গেমস, মানসিকভাবে তারা গেম খেলে আমাদের সাথে, অ্যান্ড ক্রিয়েট সাসপিসিয়ন, এবং সন্দেহের সৃষ্টি করে আমাদের মনের মধ্যে। দিস মে লিড টু লস অফ কনফিডেন্স, এটাতে আমাদের আত্মবিশ্বাস কমে যায় যখন এই ধরনের লোকেরা আমাদের সাথে এই টাইপের ব্যবহার করে বা মেন্টাল গেম খেলে মানসিকভাবে, সন্দেহের সৃষ্টি করে, তখন সেটা আমাদের লস অফ কনফিডেন্স, মানে আত্মবিশ্বাস হারিয়ে যায় আমাদের। ওয়েন, যখন, ইউ আর অ্যারাউন্ড আ ফ্রেনিমি, যখন তুমি একজন ফ্রেনিমির আশেপাশে রয়েছো, ইউ মে অলওয়েজ ফিল ইনসিকিওর, তুমি সবসময় নিরাপত্তাহীনতা অনুভব করবে তার সাথে থাকলে, ফ্রেনিমিজের সাথে থাকলে। দেয়ার ইজ
ল্যাক অফ ট্রাস্ট ইন সাচ রিলেশনশিপস, এই ধরনের রিলেশনশিপস বা সম্পর্কে ল্যাক অফ ট্রাস্ট, বিশ্বাসের অভাব ঘটে, বিশ্বাসের অভাব তৈরি হয়, মানে ঠিকঠাকভাবে বিশ্বাস করা যায় না সেই লোকটিকে। হুইচ ডিস্টার্ব, যেটা বিঘ্নিত করে, মেন্টাল পিস, আমাদের মানসিক শান্তিকে বিঘ্নিত করে দেয়, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, মানসিক চাপ বাড়িয়ে দেয়। ইউ আর আনএবল টু ট্রাস্ট আদার্স, তুমি অন্যদেরকে বিশ্বাস করতে সমর্থ হও না। ডিউ টু বিট্রেইল বাই ফ্রেন্ডস, বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতার কারণে, মানে অন্যদেরকে বিশ্বাস করতেও আর সক্ষম থাকো না, মানে অবিশ্বাস করতে শুরু করে। ইফ দ্য ফ্রেনিমিজ আর কোলিগস, যদি ফ্রেনিমিস যে লোকগুলি তারা যদি কোলিগস হয়, সহকর্মী হয়, দ্য টেনশন ইনক্রিজেস ফার্দার, টেনশন বেড়ে যায়। দেয়ার নেগেটিভ বিহেভিয়ার, তাদের নেতিবাচক ব্যবহার, ক্যান অ্যাফেক্ট আওয়ার ওয়ার্ক, আমাদের কাজে প্রভাব ফেলতে পারে। দিস মে ইনক্রিজ ডিস্যাটিসফ্যাকশন উইথ দ্য জব, দিস মে ইনক্রিজ মানে এটা বাড়িয়ে দিতে পারে ডিস্যাটিসফ্যাকশন, অসন্তোষ, উইথ দ্য জব, কাজের ক্ষেত্রে, মানে কাজে আমাদেরকে না অসন্তোষ বাড়িয়ে তোলে এই সমস্ত লোকগুলি যদি আমাদের সহকর্মী হয় আর কি। তো এখন বলছে হাউ টু রেকগনাইজ ফ্রেনিমিস, তাহলে ফ্রেনিমিসদের চিনবেন কি করে? ইট ইজ ডিফিকাল্ট, এটি খুব কঠিন, টু আইডেন্টিফাই, চিহ্নিত করা, আ ফ্রেনিমি, একজন ফ্রেনিমিকে। ফ্রেন্ড প্লাস এনিমি, ফ্রেনিমি টাইপের লোকেদেরকে আইডেন্টিফাই করা কিন্তু ডিফিকাল্ট, চিহ্নিত করাটা ডিফিকাল্ট হয়ে ওঠে আমাদের কাছে। বিকজ, কারণ, সামটাইমস দেয়ার বিহেভিয়ার, কখনো কখনো তাদের ব্যবহার, টুয়ার্ডস ইউ, তোমার প্রতি, ইজ গুড, ভালো, কখনো কখনো তাদের ব্যবহার তোমার প্রতি ভালো, অ্যান্ড সামটাইমস ব্যাড, এবং কখনো কখনো আবার খারাপ। তো সেই জন্য তাদের চিহ্নিত করাটা একটু কঠিন, ডিফিকাল্ট। ইন সাচ আ সিচুয়েশান, এই ধরনের পরিস্থিতিতে, দে ক্যান বি আইডেন্টিফাইড, তাদেরকে চিহ্নিত করা যেতে পারে, থ্রু দেয়ার অ্যাকশানস, তাদের কাজের মাধ্যমে, অ্যান্ড এবং সাম সাইন্স, কিছু লক্ষণের মাধ্যমে, মানে তাদের কাজ এবং তাদের লক্ষণকে দেখে তোমাকে চিহ্নিত করতে হবে ফ্রেনিমিস কারা অ্যাকচুয়ালি, সে সত্যিকারের বন্ধু না সে শত্রুর মতো ব্যবহার করছে বা কখনো বন্ধুর মতো ব্যবহার করছে। তো সেই ধরনের লোককে চিহ্নিত করতে হবে কিভাবে? তাদের অ্যাকশান, কাজ এবং সাম সাইন্স, তাদের কিছু লক্ষণের মাধ্যমে। আফটার স্পেন্ডিং টাইম উইথ দেম, তাদের সাথে সময় কাটানোর পরে, ইউ ফিল বোথ হ্যাপি অ্যান্ড স্ট্রেসড, তুমি হ্যাপি এবং স্ট্রেসড, চাপ দুটোই অনুভব করবে। তাদের সাথে সময় কাটাবে যখন, তখন তুমি একদিকে যেমন কিছু কথা তারা এমন বলবে যে খুব খুশি হবে তুমি, আবার কিছু কথা এমন বলবে তোমার মনের মধ্যে স্ট্রেস তৈরি হবে, চাপ তৈরি হবে। ইফ সামথিং ইজ অফ ইয়োর ইন্টারেস্ট, যদি তোমার কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে, ইফ সামথিং ইজ অফ ইয়োর ইন্টারেস্ট মানে যদি কোনো কিছুর প্রতি, কোনো কাজের প্রতি তোমার আগ্রহ থাকে, দেন, তাহলে, দে উইল নাইদার গিভ ইউ রাইট অ্যাডভাইস, তারা না তোমাকে সঠিক পরামর্শ দেবে যে হ্যাঁ এটা ঠিক করছিস, এটা কর, এই ধরনের কোনো সঠিক অ্যাডভাইস দেবে না, নর এনি রং অ্যাডভাইস, অথবা কোনো ভুল পরামর্শও দেবে না। তারা ঠিক পরামর্শও দেবে না বা ভুল পরামর্শও দেবে না। তারা কি করবে বলছে? ফ্রেনিমিস উইল ক্রিয়েট ডাউট, তারা সন্দেহ তৈরি করবে, ইন ইউ, তোমার মধ্যে, থ্রু দেয়ার ওয়ার্ডস, তাদের কথার মাধ্যমে, তাদের কথার মাধ্যমে তারা একটা সন্দেহ তৈরি করে দেবে। মানে আমি কোনো কাজ করতে যাচ্ছি, সেটার প্রতি তারা কোনো রাইট অ্যাডভাইসও দেবে না, নেগেটিভ অ্যাডভাইসও দেবে না, রং অ্যাডভাইসও দেবে না, কিন্তু তারা একটা কনফিউশন তৈরি করে দেবে, তারা একটা ডাউট তৈরি করে দেবে যে এটা করছিস ঠিক করছিস না, এটা ভুল করছিস, মানে এই ধরনের দোনোমনো কথা, না ঠিক না ভুল। বিকজ অফ দিস, এই কারণে, ইউ এন্ড আপ টেকিং রং ডিসিশনস, এর কারণে তুমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো শেষে, মানে কোনো কাজ করছো, কিছু করছো, শেষমেশ এই ধরনের কনফিউশনের মাধ্যমে পড়ে ইউ এন্ড আপ টেকিং রং ডিসিশনস, তুমি
ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো আর কি। দেয়ার বিহেভিয়ার, তাদের ব্যবহার, ইজ এরাটিক, হয় অনিয়মিত, তাদের ব্যবহার অনিয়মিত হয়, এরাটিক বিহেভিয়ার হয়। ইউ নেভার নো, তুমি কখনোই জানবে না, ওয়েদার দে উইল বিহেভ ওয়েল অর ব্যাডলি, তুমি কখনোই জানবে না যে তারা ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে। দে অফেন আন্ডার এস্টিমেট ইয়োর অ্যাচিভমেন্টস, তারা তোমার কৃতিত্বকে সবসময় আন্ডার এস্টিমেট করবে, অবমূল্যায়ন করবে, ছোট চোখে দেখবে। তুমি যদি কোনো অ্যাচিভমেন্ট করো, কোনো কৃতিত্ব অর্জন করো, সেটাকে সবসময় তারা ছোট করানোর চেষ্টা করবে লোকেদের কাছে, সবার সামনে। অর ফিল জেলাস, অথবা তারা ঈর্ষান্বিত হবে, তারা ঈর্ষা বোধ করবে তোমার অ্যাচিভমেন্টে, তোমার সাফল্যে, তোমার কৃতিত্বে। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, দে মেক, তারা করে, আননেসেসারি স্টেটমেন্টস, অপ্রয়োজনীয় বক্তব্য দিয়ে ফেলে তারা। অ্যান্ড, এবং, ক্রিটিসাইজ, সমালোচনা করে। অ্যান্ড ফাইন্ড ফল্টস, এবং তোমার দোষ খোঁজে, ফল্ট খোঁজে, ত্রুটি খুঁজে বের করে। কোনো ভালো কাজ করলেও তার মধ্যে ফল্ট বের করে, সেটা নিয়ে সমালোচনা করবে অন্যদের সাথে। দে টক নেগেটিভ অ্যাবাউট ইউ, তারা তোমার সম্পর্কে নেতিবাচক কথা বলে। বিহাইন্ড ইয়োর ব্যাক, তোমার পিছনে, মানে তোমার সামনে বেশ ভালো কথা বলবে, হেসে হেসে কথা বলবে, কিন্তু তোমার পেছনে নেগেটিভ কথা বলবে তোমার প্রতি অন্যদের কাছে। দে স্পিক ইল, তারা খারাপ কথা বলবে। অফ ইউ, তোমার নামে। ইন ফ্রন্ট অফ আদার্স, অন্যদের সামনে তোমার সম্পর্কে খারাপ কথা বলবে। মেনি টাইমস, অনেক সময়। দে উইল প্রেইজ, তারা প্রশংসা করবে। আ লিটল, অল্প, তারা খুব কম প্রশংসা করবে বা অল্প প্রশংসা করবে। অ্যান্ড, এবং, দেন, তারপর, সে, বলবে, আ লট অফ ব্যাড থিংস, এবং প্রচুর খারাপ কথা বলবে, তোমার পেছনে বলবে কিন্তু এগুলো। দিস মেক্স আদার্স, এটি অন্যদেরকে ফিল, মানে অনুভব করায় বা মনে করায়, দ্যাট, যে, দে আর রাইট, তারাই ঠিক বলছে। মানে এই ফ্রেনিমিস টাইপের যে লোকগুলি তোমার সামনে অল্প প্রশংসা করবে, ভালো কথা বলবে, কিন্তু তারপরেই অন্যদের কাছে গিয়ে তোমার সম্পর্কে খারাপ কথা বলবে, নেতিবাচক কথা বলবে, তখন ওই সমস্ত লোকগুলি ভাববে যে এই ঠিক বলছে, মানে ওই ফ্রেনিমিস লোকটির কথা বলছে, যে এ মনে হয় ঠিকই বলছে তাহলে। তো এখন বলছে হাউ টু কিপ ইয়োর সেলফ অ্যাওয়ে ফ্রম ফ্রেনিমিস। ফ্রেনিমিস যে লোকগুলি, ফ্রেন্ড কাম এনিমিস, বন্ধু কাম শত্রু যারা, সেই সমস্ত লোকেদের কাছ থেকে হাউ টু কিপ ইয়োর সেলফ অ্যাওয়ে, তুমি নিজেকে কীভাবে দূরে রাখবে। প্রথমে বলছে সেট বাউন্ডারিজ ইন ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে যে সম্পর্ক আছে সেই সম্পর্কে একটি বাউন্ডারিজ সেট করো, একটি সীমানা সেট করো। কিভাবে? ডু নট শেয়ার পার্সোনাল থিংস উইথ দেম, তাদের সাথে, মানে ওই ফ্রেনিমিস যে লোকগুলি তুমি যখন বুঝে যাবে, তাদের সাথে ডু নট শেয়ার পার্সোনাল থিংস, তোমার ব্যক্তিগত কোনো জিনিস শেয়ার করবে না। ডোন্ট ডিসকাস ইয়োর গোলস অ্যান্ড প্ল্যানিং, তোমার গোলস মানে লক্ষ্য এবং প্ল্যানিং পরিকল্পনা শেয়ার করবে না, ডিসকাস করবে না উইথ দেম, তাদের সাথে। ডু নট শেয়ার এনিথিং, কোনো কিছু শেয়ার করবে না আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইমোশনস। ইনফ্লুয়েন্স অফ ইমোশনস মানে হচ্ছে আবেগের বশে, কথার মাধ্যমে আবেগের বশে এসে তুমি তাদের কাছে কখনো কিছু শেয়ার করে বসো না বা শেয়ার করবে না। বরঞ্চ তোমার কী করা উচিত বলছে, ফোকাস, মনোনিবেশ করো অন পজিটিভ অ্যান্ড হেলদি রিলেশনশিপস ইন ইয়োর লাইফ, তোমার জীবনে যে সমস্ত ইতিবাচক এবং হেলদি রিলেশনশিপস রয়েছে, সুসম্পর্ক যাদের সাথে রয়েছে, তাদের প্রতি তুমি ফোকাস করো, মনোনিবেশ করো, আর ওই সমস্ত লোকেদের থেকে দূরে থাকো, ফ্রেনিমিস টাইপের যে লোকগুলি আছে। ইফ দ্য ফ্রেনিমিস বিহেভিয়ার, যদি ফ্রেনিমিসের ব্যবহার ইজ হয় টু নেগেটিভ, খুব নেতিবাচক, অ্যান্ড এবং ইজ হার্টিং ইউ, এবং তোমাকে আঘাত করছে, দেন তাহলে ডিস্ট্যান্স ইয়োর সেলফ ফ্রম দেম ইমিডিয়েটলি,
অবিলম্বে তাদের থেকে ডিস্ট্যান্স তৈরি করো। তারপর বলছে টেক কেয়ার অফ ইউর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ। তোমার মেন্টাল, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্ন নাও, টেক কেয়ার করো। এবং আ ব্যালেন্সড ডায়েট, একটি সুষম খাদ্য, রেগুলার এক্সারসাইজ, নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করা, শরীরচর্চা করা। তারপর বলছে হ্যাবিট অফ রিডিং বুকস, বই পড়ার অভ্যাস করা, অ্যান্ড আর্টিকেলস, এবং আর্টিকেলস পড়ার, ভালো ভালো আর্টিকেলস পড়ার অভ্যাস করা, এবং অ্যাডিকুয়েট স্লিপ, পর্যাপ্ত পরিমাণে ঘুম, ক্যান হেল্প, সাহায্য করতে পারে, কিপ ইউ হেলদি, তোমাকে সুস্থ রাখার জন্য, মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ রাখার জন্য ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য নিতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, হ্যাবিট অফ রিডিং বুকস অ্যান্ড আর্টিকেলস, বই এবং আর্টিকেলস পড়তে হবে, এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে। তো আশা করি বোঝা গেল এই টপিকটি। ফ্রেনিমিস বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, কী ধরনের লোকেদেরকে বোঝানো হচ্ছে। তো সেই সমস্ত লোকেদের কাছ থেকে দূরে থাকতে হবে, ডিস্ট্যান্স মেনটেন করতে হবে, এবং পার্সোনাল কোনো জিনিস শেয়ার করা যাবে না। নিজের গোলস, লক্ষ্য বা প্ল্যানিং কখনোই শেয়ার করা উচিত নয়। সো থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ, please do subscribe my channel. Thank you so much.